বর্তমান পরিস্থিতি। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম আক্রান্ত শিশুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে যেসব শিশু সময়মতো এমআর টিকা নেয়নি, তাদের মধ্যে আক্রান্ত হবার ঝুঁকি বেশি দেখা যাচ্ছে। গ্রামাঞ্চল ও দরিদ্র পরিবারে এই সমস্যা আরও বেশি। অনেক পরিবার এখনও মনে করে হাম একটি সাধারণ রোগ এবং এটি নিজে নিজে সেরে যায়। কিন্তু বাস্তবে হাম থেকে নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, চোখের ক্ষতি, এমনকি মৃত্যুও হতে পারে। স্বাস্থ্য খাতে ব্যর্থতার অভিযোগ। নজরদারি ও সময়মতো উদ্যোগের অভাবে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। নিয়মিত টিকাদান কর্মসূচি, মাঠ পর্যায়ের স্বাস্থ্যসেবা এবং সচেতনতামূলক প্রচারণা আরও জোরদার করা প্রয়োজন ছিল বলে মনে করছেন অনেকেই। সমালোচকদের মতে, অন্তর্বর্তী সরকারের সময়ে স্বাস্থ্য খাতে কার্যকর পরিকল্পনার অভাব, টিকা সংগ্রহে বিলম্ব এবং নিয়মিত হাম রুবেলা ক্যাম্পেইন দুর্বল হয়ে পড়ার কারণে বহু শিশু টিকার বাইরে থেকে যায়। এর ফলে বর্তমানে হাম পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। অভিযোগ রয়েছে যে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসন ও সংশ্লিষ্ট উপদেষ্টারা স্বাস্থ্য খাতে সময়মতো নজরদারি, টিকা মজুদ এবং মাঠ পর্যায়ের কার্যক্রম যথেষ্টভাবে নিশ্চিত করতে পারেননি। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে টিকা সরবরাহ, সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের স্বাস্থ্যসেবা জোরদার করা হলে অনেক শিশুর মৃত্যু এড়ানো সম্ভবপর হতে পারত বলে মনে করছেন অনেক স্বাস্থ্য বিশ্লেষক। মোহাম্মদ ইউনূস ও সংশ্লিষ্ট উপদেষ্টাদের বিরুদ্ধে ওঠা সমালোচনা ও অভিযোগের বিষয়ে যদি কোনো গাফিলতি, দায়িত্বহীনতা বা অনিয়ম প্রমাণিত হয়, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য বর্তমান সরকারের প্রধানের কাছে জোর দাবি জানিয়েছেন শিশুদের অভিভাবকরা। তাদের দাবি, স্বাস্থ্য খাতে অবহেলার কারণে যদি শিশু মৃত্যুর মতো মর্মান্তিক ঘটনা ঘটে থাকে, তাহলে দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আর দিলের বিলে লিখে দেব